5 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন। জনপ্রশাসনে আমূল পরিবর্তন আনতে 100টিরও বেশি সুপারিশ করেছে সংস্কার কমিশন। এজন্য স্থায়ী একটি ব্যবস্থা রাখারও সুপারিশ করেন কমিশন প্রধান। আমরা সুপারিশগুলো করেছি, কিছু আছে স্বল্পমেয়াদী, আমরা যেগুলো মনে করছি 6 মাসের মধ্যে করা যাবে, আর মধ্যমেয়াদী 1 থেকে 2 বছরের মধ্যে দীর্ঘমেয়াদী সুপারিশ আছে যেগুলো পরবর্তীকালে ক্রমান্বয়ে দেখা যেতে পারে। সংস্কার কমিশনে আমরা একটি বিষয় অনুভব করেছি, সেটা হলো যে জনপ্রশাসন সংস্কার ইট ক্যানট বি এ ওয়ান শট অ্যাফেয়ার, এটার একটা কন্টিনিউটি থাকতে হবে। সেই জন্য আমরা রিকমেন্ড করেছি যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয় ইনস্টেড অফ সেটিং আপ এ কমিশন এভরি টাইম। আর আরেকটা হলো যে এই কমিশন যাতে এবারের যে কমিশনগুলোর রিপোর্ট এগুলো বাস্তবায়নের এই জিনিসটা তদারকি করতে পারে, ওয়াচ অন দ্য থিংস। আর দেশের বিচার বিভাগ যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্য নানা সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর ভাবে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা এই প্রস্তাবগুলো আমাদের রিপোর্টে 32টা চ্যাপ্টারে আমরা এগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রধান যে দিকটা আছে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কিছু বিষয় আছে। প্রাতিষ্ঠানিক বিষয়ের মধ্যে সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা, এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি স্বাধীনতাটা এনশিওর করার জন্য। দিনরাত পরিশ্রম করে যারা এই প্রতিবেদন তৈরি করেছেন তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই 2 সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ, কেননা দেশের প্রতিটি মানুষ এর সঙ্গে সংশ্লিষ্ট। এই দুটো সংস্কার কমিশন হলো এমন জিনিস, বাংলাদেশের বা যে কোনো দেশে হয়, বাংলাদেশের হেনস নাগরিক নাই যে এটাতে টাচ হয় না। অন্য কমিশনের অনেক জিনিস থাকে, অনেক বড় বড় জিনিস থাকে, কিন্তু সরাসরি টাচ হয় না, ইনডাইরেক্টলি হয়। কিন্তু এটা হলো একদম সরাসরি। আপনি দরিদ্রতম ব্যক্তি হতে পারেন, ধনীয় ব্যক্তি হতে পারেন, মাঝের লোক হতে পারেন, এটা এই দুটার থেকে মুক্তি নেই। এই দুটির সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতেই হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। তিনি বলেন, সংস্কার কমিশনের যে প্রতিবেদন পাওয়া গেছে তা জাতির জন্য স্মরণীয় দলিল, কেননা এগুলো বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক, এটা থেকে যাবে। এটা আমরা কি করলাম না করলাম, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা দিয়ে বিচার করবে। আপনাদের তো প্রিয় ছিলেন, আপনারা করেন না কেন, তো বলতে পারবে। এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন না, এখন তো জানিয়ে দিয়েছে, এখানে বইতে সব বলা আছে, আপনারা করেন নাই। আপনাদের মতামত চাওয়া হয়েছিল, আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই, অথবা অবহেলা করেছেন, গা করেন নাই। তাতে এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আপনারা গুরুত্ব দেন নাই। সেটা সেই দায়িত্বটা আপনাদের কাছে, জনগণের কাছে এসে যাবে যদি আমরা সেটা সাড়া না দিই। কাজে এই ফসল, এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়, যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে। এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কতদূর গেলাম। প্রতিবেদনগুলোকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হয়।
যারা এটা নিয়ে চিন্তা করবে যে আমাদের কি কি বাদ গেল, এটা পড়ার পরে এই জিনিসটা তো আমরা করতে পারতাম মনে হবে। তো সেজন্য আমার একটা অনুরোধ থাকবে, এই পদ্ধতি শেষ হওয়ার পরে অথবা এই মধ্যেই এটার ইংরেজি অনুবাদ হয়ে যাওয়া, কারণ বিশ্বের দরবারে যেতে গেলে সে বিশ্বের ভাষায় আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে। এর আগে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন জমা দেয়। 5 ফেব্রুয়ারি জমা পড়ল জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন। কারণ আমরা মনে করছি আমাদের এখানে ঘাট আমাদের মাথায় নাড়ছে।